আজকে যদি হঠাৎ করে এই পৃথিবী থেকে সব গাছ হারিয়ে যায়, আকাশ যদি ধূসর হয়ে যায়, পাখির ডাক যদি চিরতরে থেমে যায়, তাহলে আমরা কি সত্যি বেঁচে থাকতে পারবো? না, আমরা হয়তো বেঁচে থাকতে পারবো না, আমরা হারিয়ে যাব। কারণ আমরা যাকে ছোট করে দেখি সেই প্রকৃতি আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রকৃতি মানে শুধু গাছপালা না, প্রকৃতি মানে শ্বাস নেওয়ার সুযোগ। প্রকৃতি মানে বেঁচে থাকার নিশ্চয়তা। আমরা যখন এক গ্লাস পানি খাই, একটি গাছ আমাদের জন্য সেটা তৈরি করতে সাহায্য করছে। আমরা যখন শ্বাস নেই, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে নীরবে। কিন্তু আমরা কি কখনো তার মূল্য দিয়েছি? আমরা শুধু ব্যবহার করছি, কিন্তু ফিরিয়ে দিচ্ছি না কিছুই। আজ আমরা উন্নয়নের নামে কি করছি? গাছ কেটে শহর বানাচ্ছি আমরা, নদী ভরাট করে বিভিন্ন বিল্ডিং তৈরি করছি, সেখানে বাতাসকে বিষাক্ত করছি। আমরা ভাবছি আমরা বিভিন্নভাবে উন্নতি করছি। কিন্তু আসলে আমরা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করছি। যে গাছ আমাদের ছায়া দিত, আজ আমরা সেই গাছকে শেষ করে দিচ্ছি। প্রকৃতি কখনো চুপ থাকে না। আজ যে বন্যা আমরা দেখি, যে তীব্র গরমে আমরা কষ্ট পাই, যে খরা আমাদের কৃষিকে ধ্বংস করে, এগুলো প্রকৃতির প্রতিশোধ না, এগুলো আমাদের কাজের ফলাফল। প্রকৃতি শুধু একটা জিনিস চায়, ভারসাম্য। আপনি লক্ষ্য করলে দেখবেন, আগে মানুষ সন্ধ্যায় খোলা আকাশে বসে গল্প করত। আজ মানুষের ঘরের ভেতরে এসি ছাড়া থাকতেই পারে না। আগে নদীর পানি ছিল জীবনের উৎস, আজ সেই নদী অনেক জায়গায় শুধু দূষণের নাম। আগে গাছ ছিল ছায়া, আজ গাছ কেটে আমরা ছায়ার জন্য বিল্ডিং বানাচ্ছি। এটি কি উন্নয়ন, নাকি আমরা ধীরে ধীরে নিজেরাই নিজেদের শ্বাস বন্ধ করছি? কিন্তু সব আসলে এখনো শেষ হয়ে যায়নি। একটা গাছ লাগানো দিয়েই শুরু হতে পারে পরিবর্তন। একটা নদী পরিষ্কার রাখাও বড় কাজ। আমরা যদি চাই তাহলে পৃথিবী বদলাতে পারে। আপনি ভাবুন, আপনি যদি শুধু একটা গাছ লাগান, সেটা 5 থেকে 10 বছর পর কতটা মানুষকে শ্বাস নিতে বাঁচাতে পারে। আমরা প্রতিদিন এমন কিছু কাজ করি যেটা হয়তো আমরা গুরুত্বই দেই না। প্লাস্টিক ফেলে দিই, যন্ত্রতন্ত্র, পানি অপচয় করি, বিদ্যুৎ অপচয় করি, অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। এই ছোট ছোট অভ্যাসগুলো মিলেই একটা বড় ধ্বংস তৈরি হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন দরকার আমাদের চিন্তার। আমরা ভাবি প্রকৃতি আমাদের জন্য আছে, কিন্তু সত্যি হলো আমরা প্রকৃতির জন্য আছি। প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, কিন্তু মানুষ ছাড়া প্রকৃতি আবার ফিরে আসতে পারে। একটা সুন্দর ভবিষ্যৎ কল্পনা করুন। সবুজ গাছপালা, পরিষ্কার নদী, নীল আকাশ, পাখির ডাক, শান্ত বাতাস। এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তব হতে পারে। শুধু দরকার আমাদের সিদ্ধান্ত। মনে রাখবেন, প্রকৃতি আমাদের মা। আর কোনো সন্তান যদি তার মাকে আঘাত করে, তাহলে সে নিজেই ধ্বংস হয়ে যায়। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, আমরা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলবো। আজ থেকে একটা সিদ্ধান্ত নিই, আপনি শুধু দর্শক না, আপনি পরিবর্তনের অংশ। একটা গাছ লাগান, একটা নদী বাঁচান, একটা জীবন বাঁচান। কারণ প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো, আর আমরা বাঁচলেও ভবিষ্যৎ বাঁচবে। তো ধন্যবাদ সবাইকে। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।